বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে একাধিকবার শেখ হাসিনার ফাঁসিবাদী সরকারের দ্বারা গুমের শিকার হয়েছিলেন, কিন্তু তার কণ্ঠস্বর কখনো দমে যায়নি। আমাদের প্রার্থীর জন্য, সাতকাকলির জন্য কাজ করতে পারি, তাহলে কারো শক্তি নেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সাতকাকলিকে 10 দলের ঐক্যজোটকে পরাজিত করার। যদি আপনারা এবারের মতো ভবিষ্যতেও সুষ্ঠুভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চান, তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে কোন স্বৈরাচার ফ্যাসিবাদ না চান, তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। যদি ঘুষ ছাড়া, মামা টাকা ছাড়া চাকরি পেতে চান, বৈষম্যহীন বাংলাদেশ চান, তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। যদি ব্যাংক লুটেরাদের থেকে ব্যাংকে গচ্ছিত আপনার আমানতকে নিরাপদ করতে চান, তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। যদি আদালতে ন্যায় বিচার পেতে চান, বাংলাদেশের ইনসাফ ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হওয়া থেকে বিরত রাখতে চান, তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। যদি দুর্নীতি, চাঁদাবাজি, অর্থ পাচার রোধ করতে চান, তাহলে অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। যদি চাঁদা না দিয়ে আপনার কষ্টে, আপনার ঘাম ঝরানো ইনকাম নিজের পরিবারের জন্য ব্যয় করতে চান, তাহলে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। আমরা দেখছি দেশের বিভিন্ন স্থানে একটি রাজনৈতিক দলের নেতারা আমাদের মা বোনদের নিরাপত্তা শঙ্কা তৈরি করছেন। তারা মা বোনদেরকে বিবস্ত্র করার মতো ভয়ানক হুমকি দিচ্ছেন। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আগামীর বাংলাদেশে যারাই আমাদের মা বোনদের ইজ্জত আবরুর জন্য হুমকি হিসেবে আবির্ভূত হবে, তাদের হাত ঘুরিয়ে দেওয়া হবে। আমরা 10 দলীয় ঐক্য বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনকে কেন্দ্র করে 10 দলের প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে। আজকে আমরা শেরপুর 3 আসনে দেখেছি 10 দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলায় 30-এর অধিক আমাদের সহযোদ্ধা আহত হয়েছে। অত্যন্ত সংখ্যার সাথে আমরা উদ্ধার করছি, সেখানে আমাদের কোনো সহযোদ্ধা নিহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা অনেক ধৈর্য ধরেছি, আমরা নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতার জন্য ধৈর্য ধরছি। তবে আমরা এবার স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আপনারা পেশি শক্তি দেখিয়ে কেন্দ্র দখল করে হামলার মধ্য দিয়ে এবারও একটি গত 3 বারের মতো একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার কোনো পায়তারা করেন, তাহলে 11 দলীয় ঐক্যজোট বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে প্রতিহত করবে। আমরা বিগত 3টি নির্বাচনের মতো ভোট চুরি হওয়া, রাতের বেলা সিল মারা, এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। কেউ যদি এ ধরনের কোন ষড়যন্ত্র করে থাকেন, তাহলে সাবধান হয়ে যান। আমরা কিন্তু প্রতিরোধ করে তুলব। আমরা কিন্তু যেখানে ভোটাধিকার প্রয়োগে বাধা আসবে, সেখানেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। কিন্তু এবার বাংলাদেশের জনগণকে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রাখতে কাউকে আমরা দিব না। আমরা বিশ্বাস করি এদেশের জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে তারা চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, হামলা মামলা বাণিজ্যকারীদের বিরুদ্ধে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং 11 দলীয় ঐক্যজোট এবার নির্বাচিত হয়ে সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।